আমি জানি আপনি আমায় এই সূর্য অস্তকালে অবশ্যই ডাক দেবেন, কিন্তু ঘটনা হচ্ছে বৈবাহিক মশাই, আমার কর্ণে ভেসে এসেছে বিদায় কথাটা। কিন্তু একবার ভেবে দেখেছেন বৈবাহিক মহাশয়, আমি কেমন করে বিদায় করবো তারে, যারে একটা খাঁচার মাঝে বেঁধে রেখেছিলাম। সকাল সাঁঝে তার কলরব শুনতাম, বাবা ডাকটি আমার কর্ণে ভেসে আসতো। এখন কে আবার বাবা ডাক দেবে? কি কোকিলের মতো গুঞ্জন করে আমায় বাবা বাবা বলে ডাক দেবে? বৈবাহিক মহাশয়, আমি জানি বিদায় অর্থাৎ হলো বিচ্ছেদ, কিন্তু এ যে চিরস্থায়ী নয়, এই যে ক্ষণস্থায়ী বিদায়। বৈবাহিক মহাশয়, বৈবাহিক মশাই, আমি একটা কথা বলি, কি? একটা নিশি আমার গৃহে যদি জ্ঞাপন করেন কেমন হয় বলুন? করে জোরে নয় বৈবাহিক মহাশয়, করে জোরে নয়, আমায় লজ্জিত করবেন না। কেননা আমি যে আমার মহারানীকে কথা দিয়ে এসেছি, বিবাহ সম্পূর্ণ হয়ে গেলে ফিরে আসবো আমি আমার চম্পকনগরে। তাই তো বলি, একটু আপনার বিহান ঠাকুরের কথা ভেবে দেখুন না, আমাদের পথ চেয়েছে মাতৃমন্দিরে বসে রয়েছে। জানি বৈবাহিক মশাই, যেদিন আবারও ওই ছাদনা তলায় 7 পাকড়ে বাঁধনে বেঁধে দিয়েছিল আবার পরম পূজনীয় শ্বশুর মশাই, আবার বাবারে পিতারে ডাকি বলে বিদায়, সেই দিন থেকে বিদায়ের কথাটা আমিও বুঝতে পেরেছি যে আবার একমাত্র কন্যাকে আমাকে বিদায় করে দিতে হবে। কিন্তু আমি কেমন করে বিদায় করব? বৈবাহিক মহাশয়, এ তো নিয়তির খেলা। নিয়তির খেলা ঘরে নারীরা জন্ম নেই পিতামাতার আলোয়, পিতা মাতার স্নেহ ভালোবাসা মায়া মমতায় তিলে তিলে বড় হয়। একদিন তো তাকে চলে যেতে হয় শ্বশুরালয়ে। ওই ব্যবসায় হ্যাঁ, আমাদের মায়েদের নারীদের তো কোনো বাড়ি হয় না, এই পাড়াতে বাপের বাড়ি শ্বশুর বাড়ি হই, তবে তার নিজের বাড়ির কই তার তো জানা নেই বৈবাহিক মশাই। তবে বুঝবে না বেহুলা, বুঝবে না, যেদিন তুমি 6 ঘাটে স্নানে গেছিলে, একটি পলক হারিয়ে গেছিলে আমার নয়নে থেকে, সেদিন নীরবে ঠুকরে ঠুকরে শুধু নয়নে জল পরিশন করে পক্ষকে ভাসিয়ে দিয়েছিলাম বাবা। কিন্তু জানিস আজ যে তোকে আমাদের ছেড়ে চলে যেতে হবে ওই শ্বশুরালয়ে। বাবা বললে বাবা? বিহুলা, তুই কাঁদিস না। আমি কোনোদিন ভাবতে পারিনি যে তুমি আমায় এই কথা বলতে পারবে বাবা। ও মা, ও দাদা, ও বৌদি, বলো না কেন বাবা আমাকে বললো আজ সবাই পরের ঘরে চলে? বেহুলা, ও কথা বলিস নে বা, ও কথা বলিস নে। ওরে বোন, দেখ না, এক এক করে আমরা 6টি যা নিজের মাতা পিতা লয় ছেড়ে দিয়ে এই রাজমহলে এসেছি আমরা। এই যে তুমি বধূ বেশে সেজেছ, তুমি যে চলে যাবে সেই চম্পলা নগরে, অন্যের সংসারে তুমি চলে যাবে না, আর যে তুমি এই সংসারে থাকবে না। ও বাবা, ও
তুমি মাকে বলো না, বৌদিদের বলো না, তোমাদের ছেলে আমি কেমন করে যাবো বাবা, বলো না। বেহুলা, বেহুলা বাবা জানিস বেহুলা, জানিস ওই খাতার ভিতরে যে পাখিকে পুষে পালন করেছিলাম, আজ সেই পাখি খাতা ছেড়ে উড়ে যাবে। আমরা কেমন করে থাকবো বল বাবা, আমরা কেমন করে থাকবো? নারী কুলে জন্ম হলে বুঝি একদিন না একদিন সকলকে পরে ঘরে চলে যেতে হবে। তবে আমি যাব বাবা, কিন্তু তবে বিদায় বেলার মালা আমার গলে তুমি পরে যাও না গো বাবা। না বেহুলা না, ও আমার বিদায় বেলার মালা খানি গলে পড়ে গলে পড়ে আমার কথা বলতে নেই রে বাবা, বলতে নেই রে ভাই, বলতে নেই। আমার বিদায় বেলার মালা খানি বিদায় বেলার মালা খানি গলে পড়ে গলে পড়ে বিদায় করি আমার বিদায় বেলের মালা খানি বিদায় বেলের মালা খানি
বিহুলা কাঁদি না, তুই অমন করে ভেঙে পড়িস রে মা। আজ যদি তুই ওভাবে কাঁদিস, তোর পিতাকে আমি কি করে সামলাবো বলতে পারিস? তুই অমন করে কাঁদিস না, একবার পিতার দিকে চেয়ে দেখ। আমরা তো নারী জাতি, আমরা হাও হাও করে কাঁদতে পারি, কিন্তু তোর পিতা সারাক্ষণ ওই দেওয়ালের আড়ালে যেন ঠোকরে ঠোকরে কাঁদে। তুই অমন করে কাঁদিস রে মা, অমন করে কাঁদিস না মা। কিন্তু বলতে পারো জননী, ছোট থেকে বড় হয়েছি, কোনদিন কর্ম করতে দেয়নি বাবা, কোনদিন কর্ম করতে দাওনি তুমি। না দিয়েছে মোর 6টি বৌদি, না দিয়েছে মোরে সখী ঘর। শুনেছি বৌদির মুখে পরের ঘরে গেলে কর্ম করে থাকতে হয়। সত্যি বলেছিস মা, তবে আমি যে কোনো কর্ম জানি না মা। বাবা আমায় কর্ম শিখিয়ে দাও না। বেহুলার মা কেন জানো বাবা, তোমাদের উচ্চম এই বেহুলা কখনো কখনো নিচু হতে দেবে না বাবা। জানি বেহুলা, জানি, জানিস তোর গর্ভধারিণী জননী একে একে সব কর্ম তোরে শিখিয়ে দেবে রে মা। বেহুলা তবে বলে দাও না জননী। সত্যি বলেছিস মা, এই নারী করে জন্ম নিয়ে যখন তোর বিবাহ হয়েছে, নতুন সোনার সংসার গড়ে তুলবি তুই। একদিন আমি যেই মতো করে উজানের রাজবাটিকাকে বক্ষ মাঝে আগলে রেখে যত্ন সহকারে সকল কর্ম করেছি, আমার বিশ্বাস তুইও একদিন তোর পিতার মুখ উজ্জ্বল করবি। সেই চম্পলাতে তুই রাজরানী হবি বিহুলা। তাই আমি যে কর্ম বলবো তুই সুন্দর করে শুনবি মা। তাই হবে মা, তাই হবে। ও কি ওরে বাবি হুলা ওরে জামা তুই শ্বশুরের কোলে সকাল বেলায় ছাড়ো ছাটা সন্ধ্যা কালী বাতি সিংহা ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। ওরে সকালবেলা ছাড়ো ছাটি সন্ধ্যা কালী বাতি সিংহা ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। আরেকটি কথা কি জানিস মা, পাড়া প্রতিবেশী মারি না
না বলিও মন্দ ছয়টি যাই সঙ্গে বেহুলা না করিও ওরে শ্বশুর শাশুড়ি মা হয় গুরুজন তাহাদের চরণে সদাই রাখিও তুমি মন। ওরে জীবনারি সন্ধ্যাকালী কাটে কলার পাত সিনা ঘরে লক্ষ্মী মাতা না করিবিরা কলার পাতা কখনো নিশিকালে কাটবে না মা। ও জামা তুই শ্বশুরের কোলে নিশি যখন স্বামী নিদ্রায় নিদ্রিত হবে স্বামীর নিদ্রা কখনো তুমি ভঙ্গন করবে না মা। সর্বদাই শাশুড়ি মা এবং শ্বশুর ঠাকুরকে নিজের মাতা পিতার আসনে তুমি বসাবে, তারাই তোমার গুরুজন। তাই হবে জননী, তোমার আদেশ আমার শিরোধার্য, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো গো মা। তবে আইবা এবার তোকে সেই পণ্ডিত চামতার হস্তে আমরা অর্পণ করে দেব। বৈবাহিক মশাই, বৈবাহিক মহাশয়, আমি শুনেছি কি একে একে বেহুলার মা বেহুলাকে সব কর্ণপাত করে শুনিয়ে দিয়েছে, কিন্তু কিন্তু আপনি তো আমার মতো তার পিতা। আজ থেকে আমি আর পিতা ডাক বুঝি শুনতে পাবো না। বৈবাহিক মহাশয়, এই কি বলছেন আপনি? সে বারবার পিতা বলে ডাক দিবে। যদি আমার একমাত্র বেহুলা কোনো কাজ করতে গিয়ে অন্যায় করে, ভুল করে, নিজ বলে তাকে ক্ষমা করে দেবেন তো? বৈবাহিক মহাশয়, চিন্তা করবেন না। আমি যখন আমার বধূমাতাকে দেখেছিলাম ছয়ঘাটিতে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, জোরে মা তুমি আমায় একবার বাবা বলে ডাকবে? সেই বেহুলা আমায় বাবা বলে ডেকেছিল। তখন থেকে আমার মনে প্রাণ শীতল হয়ে গেছে। আমি কথা দিলাম, আমার বধূমাতা যদি কোনো ভুল করে আমি তাকে নিজ কন্যা বলে ক্ষমা করে দেব। বেশ 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 বৈবাহিক মশাই, বেশ। তবে আর বিলম্ব নয়, এবারে বিদায় করে দিন। বেহুলার মা, আর যে সেই পাখিকে আঁকড়ে ধরে রাখা ওগো, যাবে না গো। এবার যে তোমার কর্ম, নিজ কন্যাকে তুলে দাও। যেই পণ্ডিত চামতার হস্তে আমরা মেয়েকে বিয়ে দিয়ে তুলে দিয়েছি, তার হস্তে অর্পণ করে দাও। বাবা, ভালো করে শোনো বাবা, তোমার চমৎকার হস্তে হয়তো না জানি কোনো যদি ভুল করে আমায় যেন শিখিয়ে পড়িয়ে দেয়। তাই হবে মা, তুই কাঁদিস নে। ভালো করে সপিও বাবা, বাণী
জানিস বেহুলা, জানিস বাবা সব সময় সর্বক্ষণ খবর রাখবো আমরা রে। আমার মা কোথা যায়, কোথা কি করে, সব খবর নেব আমরা। তাই হবে বাবা। আজ তোমাদের পরিত্যাগ করে চলে যাচ্ছি বলে আমায় আমায় তোমরা পরে করে দিও না না গো, না। বাবা। মেয়ে কখনো পর হয় না গো। সে যে এক বাবার সঙ্গে এক এক যে সম্পর্ক, নিবিড় সম্পর্ক গুচ্ছিত থাকে বক্ষ মাঝে রে বাবা, কোনোদিন ভেঙে যায় না সেই সম্পর্ক। তবে আজ যখন চলে যেতে হবে বাবা, তবে তোমাদের সকলে কর্ম করে সুন্দর করে আশীর্বাদ দাও, যেন যেন এই চম্পলা নগরে শুধু শ্বশুর শাশুড়ি স্বামী নয়, সকলের মনোপ্রাণে অন্তর যেন আমি বিরাজ করতে ওই পারি। দেখ না বেহুলা, দেখ উজানি নগরীর মায়েরা পাশিরা, তোর স্বজনীরা সখীরা আজব অবাক পানে তাকিয়ে আছে তোর পানে। সত্যি বেহুলা, দেখ যে যে গ্রামে তুই ছোট থেকে বড় হয়েছিস, সেই গ্রামের সকলে মায়েরা পথপানে চেয়ে বসে রয়েছে। একটিবার যদি বেহুলা আসতো, তাকে জড়িয়ে যেন শেষবারের মতো আমার সকল আশা যেন পূর্ণ হতো। জামা মা, সকলের কাছে ছুটে যা, তুই সকলের চরণ স্পর্শ করে আশীর্বাদ নিয়ে আয়। সত্যি যে আশীর্বাদ নিয়ে সারাটি জীবন যেন তুই সুখে সংসার করতে পারি। জামা, ছুটে যা। সত্যি বলেছ জননী। এই উজানি নগরের সখী মা, মাসি, ভাই ভগিনী সকলের চরণের প্রণামে ছাড়া কি করে আমি যাব ওই চম্পলা নগরে, বলতে পারো? জামা, তুই যা। তবে ওগো ওগো মা, ওগো মাসি, ওগো মার ভাই, সকলে আজ দুহাত ভরে আশীর্বাদ করো না, যেন তোমাদের আশীর্বাদে আমি যেন সংসারেরই হতে পারি, আমি যেন স্বামী সুহাগিনী হতে পারি। তাই তোমরা আমায় আশীর্বাদ করো। যা বাড়ি যা, দেখ না চেয়ে আছে তোর পানে সবাই। জানিস বেহুলা, সকলকে একদিন চলে যেতে হবে।